এদিকে আগামী 7 দিনের জন্য বিজেপি কিন্তু নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। ডোরিনা ক্রসিং এ বিজেপির তপশিলি মোর্চার ধর্ণা ঘিরে এবার নতুন বিতর্ক তৈরি হলো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকালের পর আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। গতকালই বিজেপিকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত মঞ্চ বেঁধে ধর্নার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আজকে রাজ্যের পক্ষ থেকে কি আপত্তি করা হলো এবং আদালতের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? দেখো, যেমনটা তুমি জানো যে গতকাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি নির্দেশ দেন যে বিজেপির তপশিলি মোর্চা তারা আজকে অর্থাৎ 29শে আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত তারা ওখানে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। এখন মাননীয় বিচারপতি ভরদ্বাজ যখন তার নির্দেশনামা লিখছেন, সেই নির্দেশনামায় লেখা ছিল ডোরিনা ক্রসিং অথবা ওয়াই চ্যানেলে বিজেপির তপশিলি মোর্চা তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এখন তারপরে রাজ্যের বক্তব্য হলো, যখন এই নির্দেশনামা হাতে আসে তারপরেই তারা বিজেপির তপশিলি মোর্চার আইনজীবীকে ফোন করে বলেন যে আগামীকাল অর্থাৎ আজকে তারা এই বিষয়ে বিচারপতি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করবেন। কিন্তু রাজ্যের বক্তব্য হলো আজকে সকাল থেকেই বিজেপির তপশিলি মোর্চা তারা ডোরিনা ক্রসিং এই অবস্থান মঞ্চ তৈরি করে সেখানে ইতিমধ্যে অবস্থান শুরু করে দিয়েছেন। আজকে যখন আদালতের সামনে এই মামলা আসে সেই সময় পুলিশের তরফের যিনি আইনজীবী ছিলেন তার বক্তব্য ছিল যে তিনি যখন সওয়াল জবাব করেছিলেন সেই সওয়ালের সময় তিনি বলেছিলেন যে ওয়াই চ্যানেলে এই অবস্থান বিক্ষোভ বা ধর্ণা মঞ্চ তৈরি করা হলে রাজ্যের কোনো আপত্তি নেই, কিন্তু ডোরিনা ক্রসিং এ ধর্ণা মঞ্চ তৈরি করা হলে তাদের আপত্তি নেই, এই ধরনের কোনো বক্তব্য তিনি পেশ করেননি। ফলত ডোরিনা ক্রসিং এ এই যে মঞ্চ তৈরি করে তারা অবস্থান বিক্ষোভ করছেন সেখানে তাদের আপত্তি রয়েছে। তার কারণ ওইখানে সভামঞ্চ তৈরি হলে বা ধর্ণা মঞ্চ তৈরি হলে সেখানে বহু সাধারণ মানুষের অসুবিধা হবে। ফলত এর তারা বিরোধিতা করছেন। অতএব অবিলম্বে ওই অংশটিকে আবারও পুনরায় বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। মাননীয় বিচারপতি ভরদ্বাজের বক্তব্য হচ্ছে যে তার যে ধারণা ছিল সেই ধারণা অনুযায়ী ডোরিনা ক্রসিং শেষ হলেই ওয়াই চ্যানেল শুরু হয়। ফলত এই মুহূর্তে তার পক্ষে যেহেতু তার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে এবং নির্দেশ কার্যকর হয়ে সেখানে অবস্থান শুরুও হয়ে গিয়েছে, ফলে এই মুহূর্তে তার কিছু করার নেই। এবং পুলিশ যদি মনে করেন তাদের পরামর্শ দিয়েছেন তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন, কিন্তু এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চের তরফে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলে মাননীয় বিচারপতি ভরদ্বাজ তার মত প্রকাশ করেছেন। কুসুমিতা, ধন্যবাদ। সৌভিক, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিষয়ে তারা এটি জেনারেল বডি বৈঠক করছেন। এই মঞ্চের সামনে রয়েছে এবং মঞ্চে ইতিমধ্যে যারা আন্দোলনকারী তারা বসে আছেন আমরা দেখতে পাচ্ছি এবং একাংশ জেনারেল বডি বৈঠক করছেন। তারা যেটা জিএলটি বিল্ডিং আছে, অ্যাডমিন বিল্ডিং, সেখানে এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে তাদের মনোভাব জানার চেষ্টা করব। আপনারা তো এখানে আন্দোলন চলছে, তো জিবি জেনারেল বডি বৈঠক হচ্ছে না আপনাদের কোনো? এখন হচ্ছে, আই গেস ভেতরে আমরা যাইনি সেটা। এখন এইখানে জেনারেল বডি বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে অধিকাংশ যারা আছেন আন্দোলনকারী তারা গিয়েছেন। তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গতকাল তিনি যা বলেছেন তা নিয়ে আলোচনা হবে, সমস্ত কিছুই সিদ্ধান্ত হবে। এর পাশাপাশি তারা আজকে যেটা স্পষ্ট করেছেন বিকেলে একটি কনভেনশন আছে প্রফেসরদের সঙ্গে, সেই প্রফেসরদের নিয়ে তারা কনভেনশন করবেন, কনভেনশন করে প্রফেসরদেরকে তাদের যে অবস্থান তাদের যে বক্তব্য জানাবেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা পরিষেবা স্বাভাবিক রাখার জন্যে সিনিয়র প্রফেসর থেকে মেডিকেল অফিসার সকলকে নিয়ে আউটডোর, এমার্জেন্সি, ট্রমা সমস্তই চালু রেখেছে, যদিও রোগীর সংখ্যা কম। জিলাম, ধন্যবাদ।